আজকে বানাবো রুই মাছের একটা ঝোল। তার জন্য রুই মাছগুলো ভালো করে ধুয়ে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এদিকে দেখো পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব টমেটো, আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর মশলা দেখো নিয়েছি কয়েক টুকরো আদা আর 2 চামচ জিরে। মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো একে একে সব মাছগুলো আমি ভেজে নেব। সব মাছগুলো কয়েকটা মাছ ভাজা হয়ে গেল, আবার পরের যে কটা আছে সে কটাও আমি ভেজে নেব। সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এখানে ওই তেলের মধ্যে আলুগুলো আমি একটু নুন দিয়ে হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেব, ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি পটল কটাও একটু নুন দিয়ে হলুদ দিয়ে পটল কটাও ভেজে তুলে নেব। একটু লাল লাল করে পটলগুলো ভেজে তুলে নেব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে সেই আদা জিরে বাটাটা আমি দিয়ে দেব। আদা জিরে বাটা দিয়ে একটু জলও দিয়েছিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো, পেস্ট করা টমেটোটা। টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে মশলাটা আবার কষিয়ে নিয়ে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নেব ভালো করে। একটু জল দিয়ে দেবো মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্য। জল দিয়েও মশলাটা আবার কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো সেই 3টে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আর একটু চিনি দেব। দিয়ে এবারে ভাজা সেই পটল আলুগুলো দিয়ে দেবো। পটল আলুগুলো দিয়ে আবার ভালো করে মশলা কষিয়ে নিয়ে আবার দিয়ে দেবো এবারে গরম জল। গরম জল দিলে তরকারির টেস্ট ভালো হয়। গরম জল দিয়ে এবার ঝোল ভালো করে ফুটলে, পটল আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে আবার ফোটাবো। ফুটিয়ে নিয়ে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এই দারুণ স্বাদের পটল আলু দিয়ে রুই মাছের ঝোল এইভাবে তোমরা করবে গরমকালে, খুব দারুণ লাগে খেতে, আর গরমে খাওয়ার একটা উপযোগী ঝোল। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো সবাই, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এই গরমে খাওয়ার জন্য একটা উপযোগী মাছের ঝোল।